আজকে আমরা পড়ব দি রেবেল পোয়েটের দ্বিতীয় অংশটা। লেটস কন্টিনিউ। লেটস মানে চলো আমরা, লেটস মানে লেট আস মানে চলো আমরা, কন্টিনিউ মানে চালিয়ে যাই। কি চালিয়ে যাব? পড়া চালিয়ে যাব। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। কাকা রহিম এন্টার্স মানে প্রবেশ করলো, দি রুম ঘরেতে। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। তিনি যুক্ত হলেন। ইন দ্য কনভারসেশন, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। তিনি যুক্ত হলেন কথোপকথনে। প্রীতম, প্রীতম বলছে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? কুমুদরঞ্জন কি তাকে অনুপ্রাণিত করেছিল? ইন্সপায়ার মানে উৎসাহ দেয়া, অনুপ্রাণিত করা, ঠিক আছে? উৎসাহিত করেছিল হিম তাকে টু রাইট পোয়েমস কবিতা লিখতে। ফাদার, বাবা বলছেন, ইয়েস হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম। বাট মানে কিন্তু। নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, নজরুল কি হয়েছিল? অনুপ্রাণিত হয়েছিল বাই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ অ্যান্ড এবং দ্য পার্সিয়ান পোয়েটস, পার্সিয়ান কবি লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম, খাইয়াম এবং হাফিজের মতো। আঙ্কেল রহিম, কাকা রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? ডিড ইউ নো, তুমি কি জানো, দ্যাট যে নজরুল জয়েন্ট দ্য আর্মি, নজরুল সেনাদলে যুক্ত হয়েছিল আন্ডার দ্য ব্রিটিশ, ব্রিটিশদের অধীনে? তুমি কি জানো ব্রিটিশদের অধীনে যখন ব্রিটিশ শাসন চলাকালীন ব্রিটিশদের অধীনে নজরুল সেনাদলে যুক্ত হয়েছিল? কে বলছে? কাকা রহিম বলছে। হি ওয়াজ ইন দ্য 49th দ্য বেঙ্গল রেজিমেন্ট। তিনি ছিলেন, হি ওয়াজ মানে তিনি ছিলেন, ইন দ্য 49th মানে 49তম বেঙ্গল রেজিমেন্ট, বাংলার সেনাদলে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে, আফটার মানে পরে, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে কি? ফার্স্ট মানে প্রথম, ওয়ার্ল্ড ওয়ার মানে কি? বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার মানে বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পরে দি রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। এই যে সেনাদলটা, রেজিমেন্ট মানে হচ্ছে সেনাদল, দি রেজিমেন্ট মানে সেনাদলটি ওয়াজ ডিসব্যান্ডেড ভঙ্গুর হয়েছিল, মানে বিচ্ছিন্ন হয়ে গেছিল, ভাঙা হয়েছিল। ইন 1920, 1920 খ্রিস্টাব্দে। সো হি কেম টু কলকাতা, তাই জন্য তিনি কোথায় চলে এসেছিলেন? কলকাতাতে চলে এসেছিলেন। ফাদার, বাবা বলছেন, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, ইন্ডিয়ানস হ্যাড রিজন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, ইন্ডিয়ানস ভারতীয়রা, হ্যাড রিজেন্ট গর্জে উঠেছিল, এগেনস্ট দ্য ব্রিটিশ রুল ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলিটি অব ব্রিটিশ। নজরুল প্রতিবাদ জানিয়েছিলেন, প্রোটেস্টেড মানে প্রতিবাদ জানানো, এগেনস্ট বিরুদ্ধে, দ্য ক্রুয়েলিটি অব ব্রিটিশ ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে, ইন হিজ ওন ওয়ে নিজের পথে, ওন মানে নিজের, ওয়ে মানে পথে, তার নিজের পথে। ইনফ্যাক্ট এমনকি, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সং টু ভয়েস হিজ প্রোটেস্ট। ইনফ্যাক্ট এমনকি, হি অলসো স্টার্টেড তিনি আরও শুরু করেছিলেন, রাইটিং পোয়েমস লেখা, কবিতা, কবিতা লিখতে, এসেস মানে প্রবন্ধ লিখতে, অ্যান্ড সংস গান লিখতে, টু ভয়েস হিজ প্রোটেস্ট তার প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন বিদ্রোহী কবি। রেবেল মানে বিদ্রোহী, পোয়েট মানে কবি। হি ইজ তিনি ছিলেন বা তিনি হলেন, এখানে তিনি হলেন হবে, হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হলেন বিদ্রোহী কবি ভারতের। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি এতটাও জানতাম না। হার্ডলি মানে হচ্ছে না। ফাদার, বাবা বলছেন, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ে তরণী। তিনি কি বলছেন? বাবা বলছেন, ইউ শুড রিড, তোমার পড়া উচিত, শুড মানে উচিত, ইউ শুড রিড মানে তোমার পড়া উচিত, হিজ পোয়েমস তার কবিতা, লাইক যেমন, কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ে তরণী, অ্যান্ড অলসো লিসেন্ট এবং আরো শোনা উচিত, টু হিজ সংস তার গানগুলো। দি ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট, ব্রিটিশরা
ভীত ছিল যে দ্যাট মানে যে নজরুলস রাইটিং, নজরুলের লেখাগুলো কুড ইনস্টিগেট, অনুপ্রাণিত করতে পারে, ইনস্টিগেট মানে অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করতে পারে দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। প্রীতম বলছে, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, ব্রিটিশরা কি করেছিল? আঙ্কেল রহিম, কাকা রহিম বলছে, ব্রিটিশ গ্রিউ পারটার্বড, ব্রিটিশরা ওরিড হয়েছিল, পারটার্বড মানে ওরিড মানে চিন্তিত, ব্রিটিশরা চিন্তিত হয়ে গেছিল। বাবা বলছেন, ইন 1922, 1922 খ্রিস্টাব্দে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন, নজরুল শুরু করেছিল একটা ম্যাগাজিন, তার নাম কি? ধূমকেতু, ধূমকেতু নামক একটা ম্যাগাজিন 1922 খ্রিস্টাব্দে নজরুল শুরু করেছিল। হোয়ার হি পাবলিশ, যেখানে সে প্রকাশ করেছিল, পাবলিশ মানে প্রকাশ করা, হোয়ার যেখানে হি পাবলিশ সে মানে তিনি প্রকাশ করেছিলেন আনন্দময়ীর আগমনী, আনন্দময়ীর আগমনী এ পোয়েম, একটা কবিতা। আঙ্কেল রহিম, কাকা রহিম বলছে, দি ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, ব্রিটিশরা হানা দিয়েছিল, রেডেড মানে হানা দিয়েছিল, দ্য অফিস অফ ধূমকেতু, ধূমকেতুর অফিসকে। দি পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, কবিকে অ্যারেস্ট করা, অ্যারেস্ট মানে হচ্ছে গ্রেপ্তার, কবিকে গ্রেপ্তার করা হয়েছিল কুমিল্লা থেকে। প্রীতম বলছে, হোয়াটস হ্যাপেন্ড দেন, তারপরে কি হয়েছিল? বাবা বলছেন, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল, তাকে বদলি করা হয়েছিল, হি ওয়াজ ট্রান্সফার্ড মানে এখানে ভয়েস চেঞ্জ করা আছে, পরে শিখবে তোমরা। হি ওয়াজ ট্রান্সফার্ড, তাকে বদলি করা হয়েছিল টু দ্য হুগলি জেল, হুগলি কারাগারে। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং, ফাস্টিং মানে অনশন, এবং দেয়ার হি বিগেন, সেখানে তিনি শুরু করেছিলেন ফাস্টিং মানে অনশন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং, এটাই ছিল তার পথ প্রতিবাদের, এগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ, টর্চার মানে অত্যাচার, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে, এটাই ছিল তার কি? প্রতিবাদের ধরন। প্রীতম প্রীতম বলছে, ফর হাউ মেনি ডেজ হি ফার্স্ট, ফাদার, ঠিক কতগুলো দিনের জন্য তিনি অনুসরণ করেছিলেন? বাবা বাবা বলছেন, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ, তিনি অনুসরণ করেছিলেন 1 মাসেরও বেশি। ইন ডিসেম্বর 1923, ডিসেম্বরে 1923 খ্রিস্টাব্দে, হি ওয়াজ রিলিজ, তাকে ছাড়া হয়েছিল ফ্রম জেল থেকে। প্রীতম বলছে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ বাবা, নাও আই উইল বি এবল টু সিং, এখন আমি সক্ষম হব, টু সিং গাইতে, কারারই লৌহ কপাট, এই গানটা, কারারই লৌহ কপাট গানটা গাইতে, উইথ জিল, আগ্রহের সাথে, অ্যান্ড প্যাশন, আবেগের সাথে। আই এম সো প্রাউড, আমি খুব গর্বিত, সো মানে এখানে গর্বিত হবে, গর্বিত বলছি, খুব হবে, আই এম সো প্রাউড, আমি খুব গর্বিত, দ্যাট যে দি টিচার হ্যাজ সিলেক্টেড, শিক্ষক মহাশয়, হ্যাজ সিলেক্টেড মানে বাছাই করেছিলেন, মি ফর সিঙ্গিং, আমাকে গানটা গাওয়ার জন্য, ফর সিঙ্গিং মানে গানটা গাওয়ার জন্য। আঙ্কেল রহিম, কাকা রহিম বলছেন, দেন লেটস হিয়ার ইউ সিং, তাহলে শোনাই যাক তোমার গানটা। উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, আমরাও তোমার সাথে গানটা গাইবো, আমরাও তোমার সাথে গাইবো। তো আজকের লেসন ছিল এইটুকুনি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এটা রেবেল পোয়েটের শেষ পার্ট ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে।